হাতে যখন সময় কম থাকে তখন কিন্তু এরকম মেকআপই করতে হয়। এরকম মেকআপ বলতে কি বেস মেকআপ একটাই কিন্তু লুক দুটো। বৃদ্ধির লুক আর হেলদি লুক। দুটো দু রকমের লুক কিন্তু বেস একটাই করেছি। মেকআপের লুক যেটা সেটা একটাই করেছি হাতে সময় কম থাকার জন্য। মাঝখানে আশীর্বাদও ছিল, সেই লুকটা কিন্তু শেয়ারই করা হয়নি, সেটা আমার ভ্লগে দেওয়া আছে। চলো শুরু করা যাক। আজকে 15ই ডিসেম্বর এবং আজকে আমার কাজ ছিল টাকার কাছে। আমার বান্ধবীর বিয়ে এবং তার বুকিং, সবগুলো লুকের বুকিং সেই আমার হাতেই পড়েছে। সেই জন্য সকাল 7টা থেকে শুরু হলো ওকে সাজানো। তো সবার প্রথম যে লুকটা সেটা হচ্ছে বৃদ্ধি লুক, আর এটাই ছিল মেন বেস মেকআপ। তো এই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। পরবর্তীতে লুকটা কি করে চেঞ্জ করলাম সেটাও বলবো। সবার প্রথমে স্কিনটা ক্লিন করার পরেই প্রথমেই আমি ও স্কিনটাকে প্রিপারেশন করার জন্য একটা টোনার প্লাস সেটিং স্প্রে দুটো একসাথেই প্রিপারেশনের জন্য দিয়ে নিলাম এবং তারপরে অ্যাপ্লাই করলাম রিকর্ডের সেরাম। এবং এটা ভীষণভাবে স্কিনকে হাইড্রেট করে, কারণ শীতের দিনের মেকআপ তো হাইড্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে ওটাই করেছি, করার পর একটা রিকর্ডের প্রাইমার লাগিয়েছি এবং বেসিক্যালি এটা একটা পোর প্রাইমার, যেটা মুখের মধ্যে যত রকমের ছোট ছোট গর্ত আছে সেগুলোকে বেশ ভালো মতন কভার করে। এরপরে রিকর্ডের কনসিলার প্যালেট থেকে আমি একটুখানি অরেঞ্জ কারেক্টার হালকা হালকা করে লাগাচ্ছিলাম, কারণ ওর স্কিনে ছোট ছোট কিছু স্পটের দাগ ছিল এবং পিগমেন্টেশনের অল্প কিছু প্রবলেম ছিল, কারণ ও রোদ্রে বেশ ঘুরে বেড়ায়। যেহেতু ও চেন্নাইতে থাকে, তো গরমের দিনে স্কিনে সেটার এফেক্ট পড়ে, তো তার জন্যই আমি কিন্তু এটা করেছি। তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। ওর ডিমান্ড ছিল যে ওকে যেন ন্যাচারাল লাগে দেখতে। তো এবার আমি ইউজ করেছি ফরএভার 52 এর একটা ফাউন্ডেশন। তারপরে আবার সেই রিকর্ডের কনসিলার প্যালেট থেকে কনসিলারগুলো যেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছিল একটুখানি হাইলাইটিং এর দরকার, যেমন চোখের নিচে, থুতনিতে, তো সেই জায়গাগুলোতে আমি এই কনসিলার অ্যাপ্লাই করেছি এবং সেগুলোকে খুব ভালো মতন ব্লেন্ড করেছি। তারপরে ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো যে মেকআপ প্রসেসটা সেটাকে আমি ভালো মতন কিন্তু সেট করে নিলাম। এমনিতেই শীতের দিন মেকআপ নষ্ট হওয়ার চান্সেস খুবই কম, তো আমার এক্ষেত্রে বেশ সুবিধা হচ্ছিল। তো দেখো, মেকআপটা পুরোপুরিভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করার পর আমি মাই মেকআপ স্টোরের প্যালেট ইউজ করছিলাম ব্লাশ লাগানোর জন্য। তো এই শাড়ি লুকের সাথে নর্মালি একটুখানি পিঙ্ক ব্লাশ হলেই ভালো লাগে, আর ও বলছিল যে ব্লাশ যেন ওকে ভরে ভরে না দেওয়া হয়, একটু মিনিমাল যেন রাখা হয়। তো আমি সেটাই করেছি। করার পর আমি হুজোর হাইলাইটার দিয়ে, যেটা টোনটা একটু পিঙ্কিশ টোন, আর এটা ভীষণ ভালো লাগে দেখতে। তো এই হাইলাইটারটা আমি ওর যেখানে যেখানে দরকার হাইলাইটিং পয়েন্টগুলোতে লাগিয়ে দিলাম। তো এখানে আমি পুরোটাই রেখেছি যে কোথায় কোথায় আমি হাইলাইটার ইউজ করছিলাম। অ্যান্ড দেন চোখের ইনার কর্নারেও কিন্তু আমি হাইলাইটার লাগিয়েছি। চলো এবার শুরু করা যাক আই মেকআপ। আই মেকআপ দিনের বেলার মেকআপ যেহেতু একেবারেই হালকার মতো করতে হতো, আর আমার এই বান্ধবী একেবারেই সাজে না। সো ও বারবার বলছিল ওকে যেন হালকা আর খুবই নর্মাল একটা লুক দেওয়া হয়। তো আমি ক্রিজ লাইনটা একটুখানি ব্রাউনের মধ্যে করেছি এবং আউটার কর্নারে একটুখানি ডার্ক মেরুন বা মেরুন বা ডার্ক ব্রাউনও বলতে পারো, সেই কালারটা ইউজ করেছি। করার পর সেটাকে খুব ভালো মতন একটা ছোট্ট ফ্লাফি ফ্লাশ দিয়ে ব্লেন্ড করার পর মাঝখানটাতে কপার কালারের শিমার আইশ্যাডো লাগিয়ে দিয়েছি। দুটো চোখেই করেছি এবং এটা নিয়েই কিন্তু আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেল। এরপরে আইলাইনার আমি ওপরে লাগিয়ে দিলাম এবং আইলাইনারটা আমি নর্মালি রেখেছি, খুব বেশি মোটা বা খুব বেশি রোগা করিনি। ওর চোখে যেটা মানানসই সেরকমভাবেই করেছি। করার পর আমি ওর আইব্রোজের দিকে গেলাম। ততক্ষণে দেখো স্কিনে কিন্তু মেকআপ অনেকটা সেট হয়ে গেছে। তো আইব্রোসের জন্য আমি ইউজ করেছি পিএসি আইব্রো প্রোমেট। তো এটা দিয়ে আমি ওর যে আইব্রোসটা আছে সেটাকে খুব সুন্দর করে ড্র করে নিচ্ছিলাম। ওর আইব্রোসগুলো থ্রেডেড ছিল, শেপে ছিল, তো আমার কিন্তু কোনো অসুবিধাই হয়নি। তো এরকম আইব্রোস পেলে শুধু ওটাকে ফিল করলেই হয়ে যায়, এক্সট্রা করে কোনো লাইন ড্র করতে হয় না, এক্সটেন্ড করতে হয় না, বা কোনো কিছুই কিন্তু এক্সট্রাভাবে করতে হয় না। তো অলরেডি আমি শুধু ফিল করে দিয়েছি। তো দেখো দুটো আইব্রোসের মধ্যে ডিফারেন্স। তো দুটো আইব্রোস খুব ভালো মতো কমপ্লিট করার পর একটা টিপ লাগিয়ে, আইল্যাশ লাগিয়ে, চোখের নিচে কাজল হালকা করে দিয়ে আমি একটা লিপস্টিক রেডি করেছি। এবং এই লিপস্টিক জাস্ট আমি কালার বলে দিই, নিউড কালার, রেড কালার আর ডার্ক পিঙ্ক, এই তিনটে কালার ইউজ করে আমি কালারটা তৈরি করেছি, যার মধ্যে নিউড কালারের লিপস্টিকের পরিমাণটা একটু বেশি ছিল, আর পিঙ্ক কালার অল্প, আর লাল কালারটা একেবারেই অল্প।
সেটা ৩টে কোয়ান্টিটি ওয়াইজ মিক্স করলেই কিন্তু এই কালারটা পাওয়া যায়। তো বেসিক্যালি দিনের বেলার মেকআপে এই লিপস্টিকগুলো ভীষণ ভালো লাগে দেখতে। তো এইভাবে লিপটা ড্র করে নেবার পর দেখো যে ওর লুকটা অলমোস্ট কমপ্লিট, এবং তারপর ওর হেয়ারটা আমি করে, হেয়ারটাকে কার্ল করে ওপরে মুকুট সেট করেছি। ওর যে ঘরটাতে আমি মেকআপ করছি এই ঘরটাতে এতটাই কম স্পেস থাকে, বা আমি যেখানেই মেকআপ করি না কেন ওখানে হেয়ার স্টাইল করার সময় আর ভিডিও নেওয়া হয় না, বিকজ হেয়ার স্টাইল চেঞ্জ করতে হয় আমাকে আয়নার সামনে বসতে হয়, নয় অন্য কোনো ঘরে যেতে হয়। তো হেয়ার স্টাইলের ভিডিও নেওয়া পসিবল হয় না। এরপরে দেখো এই লুকটা হচ্ছে ওর টোটালটা এসেছে, এবং তারপরে আমি যেহেতু ওর বিয়েতে সকাল থেকে একেবারে রাত্রি অবধি ছিলাম, আস্তে আস্তে ওর বিয়ের লুকটাও শেয়ার করব। এটা ছিল ওর বৃদ্ধি আর হলদি লুক ওয়ান বেসে। আর বৃদ্ধি লুকটা করতেই প্রায় আমাদের শুটফুট করে আস্তে আস্তে দুপুর ১১টা কি ১২টা বেজে যায়। মাঝখানে ওর আশীর্বাদ থাকে, এবং হলদির জন্য আমরা প্রায় ১:৩০টার দিকে বেরোই। তো এইটা ছিল ওর হলদি লুক, জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি, হেয়ার স্টাইলটা হালকা চেঞ্জ করেছি, এবং জুয়েলারিগুলো যে দোকান থেকে ও বানিয়েছে অর্ডার করেছি সেখান থেকে করে লুকটা কমপ্লিট করেছি। তো এই হচ্ছে ওর দুটো লুক। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকেও লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো, এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে ওর ব্রাইডাল লুকটা কিরকম করেছি। টাটা।